আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় ফেরেশতারা নেমে আসবে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে কি বোঝা গেল? মৃত্যুর সময় জান্নাতে ঢুকো মানে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জানাজায় বের হলাম। নবী আলাইহিস সালাম কবর পর্যন্ত গেলেন। কবর কাজ চলতেছে, কবর খনন চলতেছে, এখনো শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া জালাসনা হাওলাহু কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আমরা বসে গেলাম, সবাই কিংপতং, নীরব, কোনো শব্দ নাই, নাড়াচাড়া নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেন আমাদের মাথার মধ্যে পাখি বসে আছে। কি পরিমাণ নীরব হইলে পাখি বসতে পারে? এমন নাড়াচাড়া করলে পাখি আসবে? বলতেছেন মনে হয় যেমন পাখি বসে আছে, সবাই চিন্তিত। আল্লাহর নবীর হাতে একটা কাঠি, ওই কাঠি দিয়ে জমিনে আকঝুক করতেছেন, এরকম পিটাচ্ছেন যেন তিনি চিন্তিত। দেখবেন কোনো মানুষ যখন চিন্তায় থাকে তখন এরকম কিছু একটা করতে থাকে। আল্লাহর নবী নিজের চেহারাটা উপরের দিকে উঠালেন আর বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বলেন আপনারা কি কবরের আযাব থেকে পানাহ চান কিনা? আজকে কে কে চাইছেন? এটা একটা সুন্নত তরিকায় দোয়া আছে, শিখবেন? শিখবেননি বলেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাঈয বিল্লাহি মিন আরবাআ, তোমাদের মধ্যে কেউ যদি তাশাহুদ শেষ করে নামাজের মধ্যে, বলেন নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি ওয়াজিব নাকি সুন্নত? ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। প্রথম বৈঠক শুধু তাশাহুদ পড়তে হয়, কিন্তু শেষ বৈঠক যদি 4 রাকাতওয়ালা সালাত হয়, দ্বিতীয় রাকাতে শুধু তাশাহুদ পড়েন, তাই না? কিন্তু যদি 2 রাকাতওয়ালা শুধু সালাত হয় বা 4 রাকাতওয়ালা হয়, শেষ বৈঠক হয়, শেষ বৈঠক হলে তাশাহুদের পরে আমরা কি পড়ি বলেন তো? দুরূদ শরীফ পড়ি। তো তাশাহুদ মানে আল্লাহ নবী বলেছেন, যখন তাশাহুদ শেষ হয় মানে দুরূদ শরীফ সহ। তাশাহুদও পড়া শেষ, দুরূদ শরীফ পড়া শেষ, তখন আল্লাহ নবী বলছেন সে যেন 4টা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চায়। কয়টা বিষয়? কি কি? তিনি শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমরা তো শুধু একটা দোয়াই জানি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এর বাইরে আর কোনো দোয়া জানি না। অথচ রাসূলুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করেছেন। আমরা ফরজে এটা পড়তে পারি, সুন্নতের মধ্যে এটা পড়তে পারি। প্রতিদিন কোন সালাতে বাদ দিবেন না। একজন তাবিঈ, তার ছেলে নামাজ পড়েছে, বলছে তুই এই দোয়াটা করছো? করি না। আবার পর, দোয়াটা কর। আর আমরা জীবনও করি নাই। আচ্ছা বাদ দেন, যদি এটাও মুখস্থ করতে না পারেন, হুজুরের থেকে, ইমাম সাহেবদের থেকে শিখে নেবেন। তো এটা শিখে নেবেন। যদি না পারেন বাংলাটা বোঝেন, বাংলায় করলেও তারপরেও তো আল্লাহ সব ভাষাই জানেন কি জানেন না? বাংলায় কেমনে করবেন? আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে পানাহ চাই। 1 নম্বর জাহান্নাম, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে পানাহ চাই, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, 3 নম্বরে হচ্ছে জীবন মরণের ফিতনা থেকে পানাহ চাই, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের অনিষ্ট থেকে তোমার কাছে পানাহ চাই। কয়টা হলো বিষয় দেখি বলতে পারেন কিনা? জাহান্নাম, কবর, জীবন মরণের ফিতনা থেকে। শিখবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন, ইযা কানা ফি ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, মুমিন ব্যক্তির জীবন যখন শেষ হয়ে যায়, দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু।
আল্লাহর নবী বলেন, নাজালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা নেমে আসে। বলেন কয়জন? নাজালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা বিয়দুল ওজুহ, তাদের চেহারাটা অত্যন্ত সুন্দর। কান্না উজুহাহুমুশ শামসু, চেহারা যেন সূর্যের আলোর মতো চমকাচ্ছে। কান্না উজুহাহুমুশ শামস, মাআহুম কাফানুম মিন আকফারিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় সাথে আছে। ও মাআহুম হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি সাথে আছে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই ফেরেশতারা এসে বসে যাবে দৃষ্টি সীমা পর্যন্ত, যদ্দূর দেখা যায় সেই পর্যন্ত ফেরেশতাদেরকে দেখা তখন যদি খালি তওবা করেন, আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, মৃত ব্যক্তিদেরকে জিয়ারত করব, ভালো ভালো কাজগুলো করব, নেক আমল করব, কাউকে দুঃখ দিব না, কষ্ট দিব না। জীবনে বউরে কত কষ্ট দিলাম, মারে কত কষ্ট দিলাম, ছেলেদেরকে গালিগালাজ করলাম, ও আল্লাহ আমার জীবনটাকে ফেরায় দাও, আর করব না। কাজ হবে? বলেন তওবা কবুল হবে না ওই সময় পর্যন্ত যখন মৃত্যুর গড়গড়া চলে আসে, মৃত্যু যখন কণ্ঠনালীতে চলে আসে, তওবা কোনো কাজ হবে না। কারণ হলো পরকালের দৃশ্য আপনি দেখে ফেললেন, ঈমান তো আনতে হবে। পরকাল দেখা ছাড়া ফেরেশতা শুধু বিশ্বাস করবেন, না দেখা। দেখে ফেললে তো দেখেই বিশ্বাস করলেন, তাহলে আর ঈমান রইল কই? ঈমান মানে কি? না দেখা বিশ্বাস করা। এরপরে হাত্তা ইয়াজি মালাকুল মাউত, এবং এখন মালাকুল মাউত আসবে। আয়েশা তার মাথার কাছে বসে যাবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, মাথার কাছে বসে যাবে। বসে কি বলবে? আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ডাকবেন যে আল্লাহ সন্তুষ্টির দিকে বের হয়ে আসেন। আল্লাহ সন্তুষ্টির দিকে বের হয়ে আসার কথা শুনলে তখন কেমন লাগে? আনন্দ লাগবে কি না? হাদিস শরীফে আছে, বাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকাব, পানির মশক থেকে পানির মুখটা খুলে দিলে যেমন আস্তে করে বিনা বাধায় পানি বের হয়ে আসে, মুমিনের রূহ আস্তে করে বের হয়ে আসবে। সঙ্গে সঙ্গে হাতে নিবে, জান্নাতি কাপড়ের মধ্যে রেখে দিবে, সুগন্ধের মধ্যে রেখে দিবে। আল্লাহু আকবার। সেখান থেকে মিস্কের চাইতে বেশি ভালো ঘ্রাণ ছড়াতে থাকবে। সঙ্গে সঙ্গে উপরের দিকে চলে যাবে, যত ফেরেশতার পাশ দিয়ে যাবে জিজ্ঞেস করবে, মা হাদার রূহ তাইয়্যিবা, প্রশান্ত আত্মাটা কার? বলবে অমুকের ছেলে অমুক। এইভাবে নিতে থাকবে। প্রথম আসমানের ফেরেশতারা আবার এগিয়ে দিবে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানের ফেরেশতা এগিয়ে দিবে তৃতীয় আসমানে, সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে রাখো। ইল্লিয়িন এটা হচ্ছে একটা জায়গার নাম, 7 আসমানের উপরে, জান্নাতের পাশে, আরশ আজিমের নিকটে। ওখানে এটা বলে যে লিখে রেখে দাও। ওলামায়ে কেরামদের কিছু ইখতিলাফ আছে যে রূহগুলো মুমিনদের ওখানে থাকে, যে কিতাব থাকে ওখানে। কোরআনে সূরাতুল মুতাফফিফিন আপনারা দেখবেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। এটা হতে চিহ্নিত আমলনামা, সেই আমলনামার মধ্যে কোনো কিছু ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। সেই আমলনামাই হবে তার জান্নাতের গ্যারান্টি, সেই আমলনামাই হবে জাহান্নাম থেকে মুক্তির টিকিট, সেটা সংরক্ষিত থাকবে। এবার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলবে, যাও নিয়ে যাও এবার জমিনে, কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানাইলাম, মাটিতে ফিরিয়ে দাও, মাটি থেকে আবার উঠাবো, নিয়ে আসবে মাটিতে। কবরে লাশের মধ্যে, দেহের মধ্যে ওই রুটা ঢুকাই দেবে। দুইজন ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। মুমিন ব্যক্তি জবাব দিয়ে দিবেন, কি বলবে? রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গলে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যখনই উত্তর দিয়ে দিবেন আর মুমিন বান্দা উত্তর দিবেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, রব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে প্রতিষ্ঠিত রাখবেন ইমানের বদৌলতে। বিল কওলিস সাবিত, দৃঢ় বাক্য মানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, ইমানের কারণে দুনিয়াতেও প্রতিষ্ঠিত রাখবেন, কবরেও প্রতিষ্ঠিত রাখবেন। বলেন কবরে সওয়াল করবে কয়টা? আবার বলেন কয়টা? হয় নাই, আবার বলেন কয়টা? 4টা। কারে করবে ভাই? যে বলছেন 4টা দাঁড়ান। কে পারলে পুরস্কার আছে? কাকে 4টা করবে বলেন? মুমিন ব্যক্তিকে নাকি কাফের ব্যক্তিকে? ভিতরে বলে দাও, একটা বই আছে, এই বইটা ওনার জন্য উপহার। এটা নিয়ে আসছি, ওনারা দিব ইনশাআল্লাহ। এই বইয়ের নামই তো মৃত্যু অনন্ত জীবনের সূচনা। মাসলা মাসাইল প্রচুর আছে এটার ভিতরে, কবর, হাসর, মিজান, সব তুমি ভালোভাবে জানবা। তো যখন 3 প্রশ্নের জবাব দিবে তখন জিজ্ঞেস করা হবে তুমি জানলা কেমনে? এটা আমরা জানি না। এই আরেকটা প্রশ্ন, কি জিজ্ঞেস করবে? জানলা কেমনে? করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ছি। ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, ঈমান আনছি এবং সত্যায়ন করেছি। এটা আমরা অনেকেই জানি না, বলি যে প্রশ্ন করে কয়টা? কবরের প্রশ্ন কয়টা? 4টা। এখন থেকে বলেন মুমিন ব্যক্তিকে কয়টা? 4টা। যখন জবাব দিবে, জবাব দেওয়ার পরে আওয়াজ আসবে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের সাথে দরজা খুলে দাও। জান্নাত থেকে মিষ্টি বাতাস আসবে, শান্তি কবরে আসতে থাকবে। ইন দ্য মিন টাইম একজন সুন্দর যুবক আসবে কবরের ভিতরে। তার চেহারাটা যেমন সুন্দর, তার পোশাকটা তেমন সুন্দর, তার দেহ থেকে সুঘ্রাণ ছড়াতে থাকবে। এসে বলবে, আবিশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি সুসংবাদ গ্রহণ করো, যেই সুসংবাদ তোমাকে শুধু আনন্দ আর আনন্দ দিবে। বলেন কোন সুসংবাদ? যে সুসংবাদ আনন্দ দিবে। তখন ওই ব্যক্তি বলবে, মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজিউ বিল খায়র, তোমার চেহারা তো দেখে মনে হয় তুমি তো কল্যাণ নিয়ে এসেছো। মান আনতা, তুমি কে? সে বলবে, আনা আমালুকাস সালিহ, আমি তোমার নেক আমল। আল্লাহু আকবার। এখন তার কবরটা দৃষ্টিসীমা পর্যন্ত বড় হয়ে যাবে। ওই দিনে কেরামতির আউলিয়া ইবনে তাইমিয়ার কিতাব পড়তে গিয়ে দেখলাম, এক ব্যক্তি কবর খনন করে উপরে উঠা টুপি পরে গেছে ভিতরে, এক নেককার ব্যক্তির কবর। টুপি উঠাইতে যায় ভিতরে নাইমা দেখে সুবহানাল্লাহ, দৃষ্টিসীমা পর্যন্ত কবর বড় হয়ে গেছে। নিজ চোখে দেখছে, আল্লাহ ইচ্ছা করলে দেখায়। তো এরপরে সে আয়সা বলে, তোমার জন্য সুসংবাদ, কবরের মধ্যে জান্নাতি বাতাস আসতে থাকে, সুখ আর সুখ। সে বলে, রব্বি আকিমিস সাআ, রব্বি আকিমিস সাআ, তাড়াতাড়ি কিয়ামত ঘটায় দাও আল্লাহ। হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, আমি আমার পরিবারের কাছে যাইতে চাই, আমি আমার সম্পদের কাছে যাইতে চাই। কোন সম্পদ? এ দুনিয়া সম্পদ না যে নেক আমল করছি এগুলি জমা, জান্নাতে তো আমার অনেক বেশি নেয়ামত, ওদিকে যাইতে চাই, পরিবারের কাছে যাইতে চাই। মানিটা কি বলেন তো? দুনিয়াতে আসতে চায় না। না না, কোন ব্যক্তি যখন মরে যায় তখন সঙ্গে সঙ্গে তার আগে যারা মরে গেছে মুমিন, তারা তার কাছে দৌড়ে আসে। ধরে নীলমদির একজন মারা গেছে, দৌড়ে এসে খবর নেয়, আচ্ছা খুসরু সাহেবের কি খবর? আচ্ছা আঙ্গুর সাহেবের কি খবর? ওই যে আঙ্গুর সাহেবের বাড়িতে একটা কুকুর ছিল, ওই যে অমুক ছিল, বিড়াল ছিল, বিড়ালটার কি খবর? তৌহিদের কি খবর? নানান জনের খোঁজ খবর নিতে থাকবে। তখন সে বলবে, আরে অমুকে তো আমার আগেই মারা গেছে। তবরানী শরীফের হাদিস বলতেছি, বলবে অমুকে তো আমার আগে মারা গেছে। তখন ওই ব্যক্তিরা বলবে, ইন্না লিল্লাহ, আহারে
তাহলে সে আমাদের সঙ্গী হইতে পারল না। অর্থাৎ নেককার হইলে দেখা হবে, নেককার না হইলে দেখা হবে না, জাহান্নামে হইলে দেখা হবে না। যারা জান্নাতি তারা মরার পরে দুনিয়াতে আত্মীয় স্বজন কিছু রেখে গেছে, মৃত্যুর পরে বাকি আত্মীয় স্বজন যারা চলে গেছে আগে, বাবা মা দাদা দাদি নানা নানি, তারা যদি জান্নাতি হয় মুমিন হয় সবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, কোলাকুলি করবো, সবাই কোথায় থাকবে, আরে রাখ 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 রাখ, মাত্র আসছে ইলমদি গ্রামের থেকে, এই বেজাল মেজাল পার হয়ে একটু রেস্ট করতে দে। আল্লাহ নবীর মৃত্যুর সময় যে রোগে আল্লাহ নবীর মৃত্যু হয়েছে সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কানে কানে বলছে, ও ফাতেমা, আমাকে যে রোগের মধ্যে দেখতেছো, যে অবস্থায়, আমি এর মধ্যে মারা যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে দিলেন। এবার আবার ডাক দিলেন, ও ফাতেমা আসো, তোমার কানে কানে কথা বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন, তখন কানে কানে বলল, আমি তো চলে যাব, তোমার জন্য সুসংবাদ হলো, সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু দেখতেছেন, কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছেন না। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, ও ফাতেমা, আল্লাহ নবী তোমার কানে কানে কি বলেছিল? তুমি কেঁদেছিলে, আবার কি বলল? তুমি হেসেছিলে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা শোনাইলেন। এর মানে হলো এই দুনিয়া থেকে যারা চলে যায়, আগে জান্নাতি ব্যক্তি নেককার মুমিন ব্যক্তি যারা চলে যায় তাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, কবরটা তখন জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আর কারো জন্য জান্নাতে জাহান্নামের কুণ্ড হয়ে যায়। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। এবার মুমিনের পালা শেষ।